আশ্চর্যের বিষয় হলো আজকের পত্রিকা দেখাই খুব মজার এক ঘটনা। পত্রিকাটা হলো সমকাল। সমকাল পত্রিকা জাতীয় পত্রিকা, অনেক প্রচারিত এক পত্রিকা সমকাল পত্রিকা। বিশাল এক নিউজ, দারুণ এক নিউজ আসছে। নিউজটা কি? এই যে দেখেন বড় হেডিং এ, চরমোনাইয়ে হাত পাকে ঠেকাতে ঐক্য নৌকাও ধানের শীষ। বুঝেন? চরমোনাইয়ে হাত পাকে ঠেকাতে ঐক্য নৌকাও ধানের শীষ। কি বুঝতেছেন? বুঝতেছেন কি? অথচ প্রতিদিন আওয়ামী লীগ বিএনপিকে যা ইচ্ছা তাই বলতেছে। আজকে খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থাও আওয়ামী লীগ করে নাই, বিদেশে যেতে দেয় নাই, তারেককে বাংলাদেশে আসতে দেয় না। আপনারা শুনছেন যে বিএনপির প্রত্যেকটা নেতার বিরুদ্ধে শত শত মামলা, মামলার কোনো শেষ নাই। ইলিয়াস গুম হয়েছে, হত্যা হয়েছে হাজারো মানুষ। আজকে বিএনপিকে ইলেকশন নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। সেখানে আজকে চরমোনাইতে বিএনপি আওয়ামী লীগের মহোৎসব ভালো লাগছে। এটা দেখলে খুব আনন্দ পাই। কেন আনন্দ পাই আপনারা জানেন? শ্রীগাল শ্রীগাল ঐক্য হবেই হবে। শ্রীগাল শ্রীগাল মুরগি খাওয়ার জন্য ঐক্য হবেই হবে, কেউ ফিরাতে পারবে না। কাজে বিএনপির মধ্যে যারা শ্রীগাল পন্থী, যারা পরের মুরগি খাওয়ার টানে থাকে, ওরা ঐক্য হবেই, ফিরাতে পারবে না। কিন্তু আমরা যারা শ্রীগাল তাড়াবার জন্য বাহিনীর লাঠি নিয়ে দাঁড়ানো অবস্থা আছি, তারা ঘুমান্ত, তাদেরকে সজাগ থাকতে হবে। আমি ওই সময় নেতাদেরকে বলেছিলাম, আজকে চরমোনাইতে নৌকা নির্বাচন করবেন, এটা চরমোনাই সীমাবদ্ধ থাকবে না, এটা জাতীয় পত্রিকায় আসবে। যখন গোটা বাংলাদেশের মানুষ দেখবে যে নৌকা এবং ধান এক হয়ে গেছে, তখন আপনারা যতই বক 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 করেন যে বিএনপি আমাদেরকে ভোট দিতে দেয় না, আমাদেরকে ভোট দিতে দেয় না, ভোট দিতে দেয় না, তখন তারা সবাই কি বলবে? ভোট দিতে দেয় না তাই নয়, তোমরা চুরি করতে পারো না, যেখানে চুরি করতে পারো সেখানে তোমরা ঐক্য হয়ে যাও। এটা বলবে, এটা বাস্তবতা। আজকে বিএনপি কি বলে? ওদের মূল বক্তব্যটা কি? আপনি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দেখেন, আপনার ভোটের বাক্স খালি। এটা বিএনপি বলে কি বলে না? যদি আপনি নিরপেক্ষ, নির্দলীয়, সুস্থ এবং যৌক্তিক গ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে কি হবে? আওয়ামী লীগ ভোট পাবে না। আসলে বিএনপির মাথায় ঘিলু নেই, আওয়ামী লীগের মাথায় ঠিকই ঘিলু আছে। আওয়ামী লীগ কি চিন্তা করতেছে? বিএনপি বারবার বলতেছে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে নৌকার ভোট, ভোটের বাক্স কি খালি। তো ওরা কি বলবে? যে চরমোনাই তো নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, চরমোনাই তো সুস্থ নির্বাচন হচ্ছে, চরমোনাই নির্বাচনের কাজ শুরু হয় নাই। তুমি দেখো সেখানে নৌকায় বেশি ভোট পাইছে নাকি হাত পাকে বেশি ভোট পাইছে? নৌকার ভোট বাড়ছে কি কমছে? যখন তারা দেখাতে পারবে যে না, বিগত নির্বাচনের চেয়ে নৌকায় ভোট কি বাড়ছে, তার গোটা বাংলাদেশের প্রমাণ করবে। এই যে দেখো, নৌকার ভোট কমে নাই, বরং নৌকার ভোট বাড়ছে। পলিসিটা বুঝছেন? ছোট্ট পলিসি, সহজ পলিসি, এই জ্ঞান ওদের মধ্যে নাই। কেন? চরমোনাই ইউনিয়ন নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। ওরা এখানে বসে কয়েকজনের মিটিং করছে, কিন্তু জাতীয় পত্রিকায় আসছে, দেখছেন? সমস্ত জাতীয় পত্রিকা আসছে, কয়েকটা জাতীয় পত্রিকা আসছে, আরো আসবে। কাজী আওয়ামী লীগ প্রমাণ করতে চায় যে নৌকার ভোট আমাদের জুলুমের কারণে, অত্যাচারের কারণে, লুটের কারণে, গুন্ডামের কারণে, খুনের কারণে, গুমের কারণে নৌকার ভোট কমে নাই, বরং নৌকার ভোট কি বাড়ছে। প্রমাণ কি? চরমোনাই নির্বাচন। প্রমাণ কি? চরমোনাই নির্বাচন। ছোট্ট কথা, ঘিলুহীন, মেধাহীন ব্যক্তি দিয়ে রাজনীতি হয় না। এত সহজ না রাজনীতি, এত সহজ না রাজনীতি। দেখেন, বিরোধী দল বিরোধী দল ঐক্য হয়, বিরোধী দল আর সরকারি দল কোনো ঐক্য হয় না। আচ্ছা বলেন তো, আসমান জমি কি এক করতে পারবেন? আগুন পানি এক করতে পারবেন? বিএনপি আওয়ামী লীগ কোনদিন সরকারি এক হতে পারবে? এটা তো সবসময় বিরোধী থাকবে, ভিন্ন থাকবে। আমরা বিরোধী দল,
আজকে হোক কালকে হোক আমাদের সাথে সমঝোতা হতে পারে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতা হবে না। কাজে বিরোধী দল উচিত হলো বিরোধী দলকে শক্তিশালী করা, সরকারি দল শক্তিশালী না করা। কিন্তু এখানে শক্তিশালী করা হচ্ছে কেন? কারণটা কি অনেকেই বুঝি না। হিরণ মিয়া এক সময় জাতীয় পার্টি করতো। কি করতো? যখন আওয়ামী লীগে যোগ দিছে, জাতীয় পার্টি সেই লোক নিয়ে সব আওয়ামী লীগ ঢুকাই দিচ্ছে। কথাটা বুঝাতে পারি না। হিরণ মিয়া কি একা আওয়ামী লীগে গেছে, না তার জাতীয় পার্টির সমস্ত লোক নিয়ে ঢুকছে? আজকে জাতীয় পার্টির অস্তিত্ব বরিশালে এক সময়, এখন কারণটা কি? লিখে রাখেন আজকের থেকে। এই যে বিএনপি এবং আওয়ামী লীগ জোট বাঁধার কারণটা কি? আওয়ামী লীগ নিশ্চিত জানে যে গত নির্বাচনে নৌকা এবং ধান যেই পরিমাণে ভোট পেয়েছে, তার চেয়ে ইসলামী আন্দোলন হাত পাকা অনেক ভোট কি বেশি, আমরা জিততে পারবো না। কথা ঠিকই আছে, এটা তারা ভালো মতো জানে। হাজার ঐক্য হোক, জিততে পারবে না। কিন্তু তারপর জোট করার কারণটা কি? এই জোট করার কারণে নৌকা প্রতীকের প্রতি বিএনপির চরম যে ঘৃণা ছিল, সেই ঘৃণাটা যদি একবার লোপ পেয়ে যায় আর আওয়ামী লীগ কাছে দুর্বল হয়ে যায়, তো অটোমেটিকলি এই লোকগুলি সব একসময় আওয়ামী লীগ ঢুকে যাবে। কেউ ফেরাতে পারবে না। এই যে বাস্তবতা, রাজনীতি বুঝতে হবে। রাজনীতি আপনাকে বুঝতে হবে। আপনি কি দেখেছেন যারা দৌড়ঝাঁপ করতেছে আওয়ামী লীগ উঠার জন্য, নৌকা উঠার জন্য, এদের অনেকে ছেলেমান এমনিতে এখন আওয়ামী লীগে আছে, নৌকা আছে, এদের সাথে নৌকার কোনো সমস্যা নাই। কারণ নৌকার যা চরিত্র, এদের একই চরিত্র। কাজে ওরা চায় আজকে প্রমাণ করতে যে নৌকার ভোট কমে নাই, নৌকার ভোট কি বাড়ছে, এটা প্রমাণ করার জন্য এবং বিএনপিকে তছনছ করার জন্য, ধ্বংস করার জন্য তারা ঘোষণা দিয়েছে যে আজকে বিএনপি এবং আওয়ামী লীগ কি এক। এদের উচিত ছিল আমরা নির্বাচন বয়কট করছি, নির্বাচন অংশগ্রহণ করবো না। কাজে কেউ ভোট কেন্দ্রে যাবা না, না হাত পাকায় ভোট দিবা, না কোনো মার্কায় ভোট দিবা। এটা যৌক্তিক কথা ছিল। কিন্তু তারা হাত পাকাকে বাদ দিয়ে নৌকায় ভোট দেওয়ার কথা বলার কারণে বুঝতে হবে যে চরমোনাই থেকে আস্তে আস্তে বিএনপি বিরুদ্ধে ঘটবে, বিএনপি থাকবে। তবে হ্যাঁ, এই কয়েকদিন আমি বহুত রিপোর্ট কালেকশন করেছি। আমি সেদিকে জানা যায় যাবো মাত্র 2-3 দিন আগে একজন লোক ওখান থেকে রওনা করছে যে এইটার মন একেবারে কর্ণধার। এর মধ্যে একজন আমার পাশে থেকে ডাক দিয়েছে, 5 লাখ যায় তুই? বলে 5 লাখ যায়। আমি কি 5 লাখ কি 5 লাখ কি জানেন না? 10 লাখ আর 5 লাখে আজকে ধান নৌকায় উঠে গেছে। কথা বুঝাইতে পারি না। বড় নেতা 10, ছোট নেতা তা আমার সামনে বসে দেয় 5 লাখ যায়। আমি কি 5 লাখ যায় মানে? জানেন না যে যেই আওয়ামী লীগের হাতে বিএনপির রক্ত, যে বিএনপির ঘাট বুটকিয়ে দিয়েছে আওয়ামী লীগ, মাজা তাড়া করতে দেয় না, নামতে দেয় না, খালেদা জিয়াকে চিকিৎসা করার ব্যবস্থা করে নেই, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা শুনছি নাকি আলমগীর সাহেবের মহাসচিব, ওনার বিরুদ্ধে নাকি 650 মামলা, 650। মনে হয় গাঠি এখান থেকে ওই পর্যন্ত বুঝতে হবে মামলার গাঠি। বলে যে বিএনপিকে আজকেও দেখেন পত্রিকায় কি আসছে, তথ্যমন্ত্রী হাসান সাহেব কি বলছে আজকে দেখেন, ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন কি বলে দেখেন। আজকে দেখেন সমস্ত ঘটনা, সাম্প্রদায়িক ঘটনা আওয়ামী লীগ সব বিএনপির মাথায় চাপাইতেছে। অথচ কোন স্বার্থের কারণে আজকে চরমোনাইয়ের বিরোধিতা করবে, হাত পাকের বিরোধিতা করবে? কই বিএনপি কোন লোকের সাথে তো আমরা খারাপ ব্যবহার করি নাই, খারাপ আচরণ করি নাই, তাদেরকে গালি দেই নাই, কটূক্তি করি নাই। তারপরেও তারা এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কোন জায়গায় নির্বাচন করতে পারে না, কোন জায়গায় মিটিং করতে পারে না। মিটিং করতে পারে চরমোনাইতে, চলতে পারে নির্বিঘ্নে চরমোনাইতে। এত কিছু দেওয়ার পরেও এদের নৌকায় ওঠার কারণটা কি? কারণ অন্য কিছু না, 10 লাখ 5 লাখ।
দাবি কিসে? আমাকে বলেন তো, যদি আমরা বিএনপিকে অত্যাচার করতাম, নির্যাতন করতাম, তাদের সাথে খারাপ ব্যবহার করতাম, তাহলে একটা কথা ছিল। তাদের সাথে খারাপ ব্যবহার করিনি, ভালো ব্যবহার করছি, সদাচরণ করেছি। এমনকি আমরা পার্থক্য করি নাই কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি। একে দেওয়া যাবে না, একে গাছে বসানো যাবে না, টিয়ার দেওয়া যাবে না, কাবিখা দেওয়া যাবে না, এই কথা তো আমরা বলিনি। তার মানিটা কি হলো? তার মানি হলো বিএনপিকে কাটার জন্য, জমে দেওয়ার জন্য আজকে কিছু নেতারা এইভাবে কাজ করছে। কিন্তু আমি শত শত রিপোর্ট কালেকশন করেছি, শত শত রিপোর্ট কালেকশন করেছি। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী বলেছে মাঠ পর্যায়ে যে যারা টাকা খেয়েছে তারা নৌকায় ভোট দিয়ে, কিন্তু আমাদের জীবন গেল, আমরা কোনোদিন নৌকা ছিলাম না। তাদের বক্তব্য শুনে দেখেন আমার কথা সত্য না মিথ্যা, খুলে দেখেন আপনি। কাজী টেনশনের কিছু নাই, ইনশাআল্লাহ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ভবিষ্যৎ খবর জানি না। 2003-এ যখন নারীর বিরুদ্ধে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, কোনো মানুষ ভাবতেও পারে নাই যে তখন আমরা বিজয় অর্জন করব, ভাবতেও পারে নাই, ভাবতেও পারে নাই। তৎকালীন সময় অবস্থা জানেন, 2001-এর নির্বাচনে 200 সিটের উপরে বিএনপি সিট পেয়েছে। সরোয়ার সাহেব চিফ হুইপ হয়েছিলেন, মন্ত্রীর পদমর্যাদা। এরপরে রানীর সাথে আমাদের গ্যাঞ্জাম। 2003-এ নির্বাচন, আমরা দাঁড়াতে পারি না, আমার বিরুদ্ধে কেস, আমাদের সবার বিরুদ্ধে কেস, সবাই আমরা আসামি, আমাদের লোকজন বের হতে পারে না। সেই নির্বাচন আমরা বিজয় অর্জন করব, আমার মনে হয় কেউ বুঝতে পারে নাই। আমি এখানে দেখাতে পারবো কয়েকশো লোক আছেন এই মজলিসের মধ্যে যারা তৎকালীন সময় আমাদেরকে সাপোর্ট করেনি। 2003-এ কয়েক ডজন দেখাতে পারবো, সঠিকখানে লোক এখানে আমি দেখাতে পারবো। কিন্তু আজকে যারা 2003-এ আমাদের বিরোধী ছিল, আজকে তারা আমাদের সবচেয়ে বড় কর্মী হয়েছে, ইসলামের বড় বড় হাতিয়ার হয়েছে, এখন দুর্গ হয়ে গেছে। 2003-এ নির্বাচনের পরে যে নির্বাচন এসছে, সেই নির্বাচনেও আমরা অনেক ভোট বেশি পেয়েছি। গত নির্বাচনেও আমরা ভোট আরো বেশি পেয়েছি, দুই দল মিলে যে ভোট পেয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা ভোট পেয়েছি। আর এই বছর ইনশাআল্লাহ আমি ডিক্লার দিয়েছি, মনে রাখুন, শুনুন, গত নির্বাচনে যেই ভোট আমরা পেয়েছি তার চেয়ে কমপক্ষে 2 থেকে 3 হাজারের উপরে ভোট পেয়ে ইনশাআল্লাহ এবার হাত পাকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। গত নির্বাচনের চেয়ে, গত নির্বাচনের চেয়ে লিখে রাখেন এই কথাটা, লিখে রাখেন। আমি গত নির্বাচনে বলছিলাম, অনেকে বলবো যে কি হয় না না হয়, কি হয় না না হয়, বিএনপি তুখা নির্বাচন করতেছে, আওয়ামী লীগ সর্বোচ্চ শক্তি ব্যয় করতেছে, অমুক অমুক অঙ্ক কষতেছে, এইটা করবে সেইটা করবে। তখন আমি কি বলছিলাম, হাত পাকে বিজয় হবে এর জন্য এখানে আসিনি। আমি জানতে চাইতেছি, এখানে এসছি এটা জানার জন্য যে হাত পাকা কত ভোট বেশি পেয়ে বিজয় হবে, এর জন্য এখানে আসছে। হাত পাকে বিজয় হবে এর জন্য এখানে আসি নাই, কত ভোট বেশি পেয়ে বিজয় হয় এটা জানার জন্য এখানে আসছে। আজকে এখানে আপনাদের কেন ডাকছি, আমরা বাংলাদেশকে দেখিয়ে দেব যে ওদের জুলুম অত্যাচারের কারণে, ওদের জুলুম অত্যাচারের কারণে মানুষ নৌকাকে প্রত্যাখ্যান করছে, নৌকাকে মানুষ প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের মানুষ নৌকাকে চায় না, প্রত্যাখ্যান করছে। আমরা দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ ওদের জুলুম, অত্যাচার, অপহরণ, গুম, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, বদমাশি, অবৈধ মামলার কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। ওদেরকে বাংলাদেশের মানুষ ঠাঁই দেবে না, জায়গা দেবে না। এইটা দেখাবার জন্য, এর জন্য নির্বাচন করতে হবে, এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। মাত্র কয়েকটা দিনের জন্য